তো আজ আপনাদের সামনে লাইলাতুল কদর এবং ইআতিকাফ নিয়ে আলোচনা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরকে তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। লাইলাতুল কদরের তিনটি বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইলাতুল কদর হলো তোমাদের জন্য তিনটি বৈশিষ্ট্য। লাইলাতুল কদরের রজনীতে আমি তোমাদের জন্য তিনটি বৈশিষ্ট্য দান করেছি। এক নম্বর, এই রাত্রিতে আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল করেছি। এক নম্বর নিয়ামত কি? এক নম্বর নিয়ামত হলো লাইলাতুল কদরের রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে মহামান্বিত এক রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল করেছেন। দুই নম্বর হলো এই রাত্রি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রাত। তিন নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের রাত্রিতে দুনিয়াতে চলে আসেন। ফেরেশতারা জমিনাতে অবতরণ করেন। আল্লাহ তাআলা বলেন, এই জন্যই লাইলাতুল কদরের তিনটি বৈশিষ্ট্য। এক নম্বর হলো এই রাত্রে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল করেছি। দুই নম্বর, এই রাত হলো হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত। তিন নম্বর হলো এই রাত্রিতে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিশাল এক কাফেলাদের ফেরেশতাদেরকে নিয়ে জমিনের মধ্যে অবতরণ করেন। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদরের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও নবী, নিশ্চয় আমি কুরআনুল কারীম নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? কে বলতেছেন? আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, ও হাবিব, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল করেছি লাইলাতুল কদর রাত্রিতে, মহিমান্বিত এক রজনীতে আমি কুরআনুল কারীম নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি জিনিস আপনি কি সেটা জানেন নাকি? আল্লাহ তাআলা নিজেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবী গো, ও আমার হাবিব, লাইলাতুল কদর হলো এমন এক মহিমান্বিত রজনী যে রাতকে আমি হাজার মাসের থেকে উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত কোনটি বাবা? লাইলাতুল কদর রাত আমাদের সামনে আসছে। সেই রাত্রিতে ইবাদত বন্দেগী করলে, হাজার বছর আপনি ইবাদত বন্দেগী করলে যে সওয়াব পাবেন, শুধুমাত্র সেই রাত্রিতে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবেন। লাইলাতুল কদরের রজনী হলো রমজানের শেষ 10 দিন, 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ। এগুলোকে বলা হয়েছে কদরের বেজোড় সংখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের শেষ 10 দিন তোমরা বেজোড় রাত্রিতে
লাইলাতুল কদর তোমরা খুঁজতে থাকো। এই রাতে লাইলাতুল কদরে যারা ইবাদত বন্দিগি করবে, ওই এক রাত্রে শুধুমাত্র ইবাদত বন্দিগি করার কারণে হাজার মাস ইবাদত বন্দিগি করলে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা তোমার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবে। আল্লাহ তাআলা তারপরে তার হাবিবকে জানানো, হাবিব ও মুহাম্মদ, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরে আমি কি নাজিল করি? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ও আমার হাবিব, ও আমার বন্ধু, লাইলাতুল কদরের রাত্রিতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফেরেশতাগণ আগমন করেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আগমন করেন। তাদের পালনকর্তার নির্দেশ ক্রমে তিনি জমিনে আসেন। জমিনে আসার পরে বান্দার 1 বছর কয়জন বান্দার হায়াত শেষ হয়ে যাবে, আগামী 1 বছরের মধ্যে কয়জন বান্দার মরণ হয়ে যাবে, কয়জন বান্দার রিজিক বৃদ্ধি করে দেওয়া হবে, কয়জন বান্দার হায়াত শেষ হয়ে যাবে, এই সব কিছু আগামী 1 বছরের মধ্যে আমার আপনার জীবনে কি কি হবে, কি কি হবে না, সব কিছু এই রাত্রিতে লেখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ওগো হাবিব, ও আমার বন্ধু, আগামী 1 বছর আপনার কোন উম্মতটা বেঁচে থাকবে, আগামী 1 বছর আপনার উম্মতকে কি কি রিজিক দেওয়া হবে, আগামী 1 বছরের মধ্যে আপনার উম্মতের মধ্যে কোন কোন উম্মত ইবাদত বন্দেগী করবে, আগামী 1 বছরের মধ্যে আপনার কোন কোন উম্মত ইবাদত বন্দেগী করবে না, আগামী 1 বছরের মধ্যে আপনার কোন কোন উম্মতের হায়াত শেষ হয়ে যাবে, সব কিছু লেখা হবে লাইলাতুল কদরের রাত্রিতে। আল্লাহ তাআলা বলেন, এটি হলো এমন একটি মহিমান্বিত রজনী, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ও নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, লাইলাতুল কদর হলো এমন একটি রজনী, এমন একটি রাত, ফজর হওয়া আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার উম্মতের উপর শান্তি বর্ষণ করতে থাকেন। আল্লাহ তাআলা আপনার উম্মতকে আমি লাইলাতুল কদরের রাত্রিতে মাফ করতে থাকবো। অসংখ্য অগণিত বান্দাকে আমি লাইলাতুল কদরের রাত্রিতে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিব। ও নবী গো, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনার উম্মতকে সুসংবাদ দেন, আপনার উম্মত যদি শুধুমাত্র এই রাত্রিতে ইবাদত বন্দেগী করে, 1000 মাস ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব, আপনার উম্মতকে আমি সেই পরিমাণ সওয়াব দান করব। ও নবী, শুধু আপনি আমার বন্ধু হওয়ার কারণে, আমার হাবিবুল্লাহ হওয়ার কারণে এই নিয়ামত শুধুমাত্র আপনাকে আমি দিয়েছি। আমার অন্য কোনো পয়গম্বরকে আমি এত বড় নিয়ামত দেই নাই। ও নবী, আপনি আপনার উম্মতকে সংবাদ শুনিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআন আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। ও নবী, আপনি শ্রেষ্ঠ, আপনি আমার শ্রেষ্ঠ বন্ধু, আপনি আমার শ্রেষ্ঠ পয়গম্বর, আর আমার কালামুল্লাহ, আমার কোরআনুল কারীম হচ্ছে পৃথিবীর মধ্যে যত কিতাব আমি নাজিল করেছি সমস্ত কিতাবের চাইতে শ্রেষ্ঠ কিতাব কি? শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন, আমার কালামুল্লাহ। আমার কালামুল্লাহ আমি আমার শ্রেষ্ঠ বন্ধুর উপর নাজিল করেছি। ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা শুনে রাখো,
কুল কায়নাতে যা কিছু আল্লাহ তাআলা বানিয়েছেন, আমরা যা কিছু দেখি কিংবা না দেখি, সব চাইতে আল্লাহ তাআলার কাছে পছন্দের জিনিস এবং অধিক ভালোবাসার জিনিস হলো কালামুল্লাহ। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিনের মধ্যে যা কিছু বানিয়েছেন, সবচাইতে শ্রেষ্ঠ এবং অধিক পছন্দের কালাম হলো আল্লাহ তাআলার কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম কার উপর নাজিল করেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার হাবিবের উপর নাজিল করেছেন শ্রেষ্ঠ কালাম, শ্রেষ্ঠ কুরআনুল কারীম শ্রেষ্ঠ মানুষের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুল কদরি, যখন তোমরা শবে কদর চলে আসবে, ও আমার উম্মত, যখন শবে কদরের রাত্রি চলে আসে, নাযালা জিবরিলু আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকা, ফেরেশতা সেই রাত্রিতে মহিমান্বিত রজনীতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জমিনে চলে আসেন। বিশাল এক ফেরেশতার বাহিরে নিয়ে তিনি দুনিয়াতে চলে আসেন। ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন, আল্লাহ তাআলার যেই সমস্ত পেয়ারা বান্দারা নামাজের হালতে থাকে, দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, ফেরেশতারা দেখতে থাকেন যেই সমস্ত বান্দারা জিকিরের হালতে আছে, যেই সমস্ত বান্দারা রুকুর হালতে আছে, যেই সমস্ত বান্দারা সিজদার হালতে আছে, যেই সমস্ত বান্দারা কুরআনুল কারীম তেলাওয়াত শুনতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত বান্দাদের উপর আল্লাহ তাআলার রহমত নাজিল করতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী বাড়িয়ে দাও। সেই রাত্রিতে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করতে থাকবেন। আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। লাইলাতুল কদরের রাত্রিতে তোমরা যদি আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলার কাছে বলো, হে আল্লাহ, জীবনে অনেক নামাজ কাজা করেছি, অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি, আমাকে তুমি মাফ করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দেন। বান্দা যত গুনাহ করেছিল, গুনাহের বদলার পরিমাণ আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি দিয়ে ভরপুর করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা 100টা গুনাহ করেছে, আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, আমার বান্দা 100টা গুনাহ করার পরে আমার কাছে মাফ চেয়েছে, তার আমলনামার মধ্যে 100 গুনাহ তুমি মাফ করে দাও। 100 গুনাহের বদৌলতে তার আমলনামার মধ্যে 100 নেকি লিপিবদ্ধ করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাত্রিতে এমন নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমার কোন উম্মত যদি লাইলাতুল কদরের রাত্রিতে, মহিমান্বিত এই রাত্রিতে, মহিমান্বিত এই রজনীতে নামাজ আদায় করে, কিয়ামুল লাইল করে, ঈমান এবং সওয়াবের আশায় আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে এই লাইলাতুল কদর আমাদের জন্য কি নিয়ামত না? অনেক বড় নিয়ামত। এই রাত্রিতে ইবাদত বন্দেগী করলে যে সব হবে, 1000 মাস ইবাদত বন্দেগী করলে, 1000 বছর ইবাদত বন্দেগী করলে যে সব, আল্লাহ তাআলা শুধুমাত্র এই রাত্রিতে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই পরিমাণ সব দান করবে।
তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদর রাত্রিতে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, যারা লাইলাতুল কদর রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন। এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরাআইতু ইন আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদরি মাযা আকুলু ফিহা। ও নবী গো, আমি যদি লাইলাতুল কদর রাত্রিতে পেয়ে যাই, আমি যদি এই মহিমান্বিত রজনী পেয়ে যাই, তাহলে আমি কি আমল করব? ক্বালা কুলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, দয়াময় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, তুহিব্বুল আফওয়া, হে আল্লাহ আপনি তো ক্ষমাকারীকে পছন্দ করেন, আপনি তো ক্ষমাকারীকে ভালোবাসেন, আপনি তো ক্ষমাকারীকে কাছে ডেকে নিয়ে ভালোবাসেন। ফাফু আন্নি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। তাহলে লাইলাতুল কদর রাত্রিতে আমল কি? এক নম্বর আমল এই দোয়াটি পড়ে। দোয়াটি সবাই পারে না ইনশাআল্লাহ? সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, হে আল্লাহ আপনি আমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন, হে আল্লাহ আপনি আমার হাতের গুনাহগুলো মাফ করে দেন, আমার পায়ের গুনাহগুলো মাফ করে দেন, আমার জবানের গুনাহগুলো মাফ করে দেন, আমি চোখে যত গুনাহ করেছি হে আল্লাহ চোখের গুনাহগুলো মাফ করে দেন, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করেছি, হে আল্লাহ আপনি আমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহিব্বুল আফওয়া, তারপরে আমার উম্মত তোমরা আল্লাহ তাআলার কাছে বলো, হে আল্লাহ আপনি তো ক্ষমাকারীকে পছন্দ করেন, ক্ষমাকারীকে তো আপনি ভালোবাসেন, ফাফু আন্নি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে যখন আমার কোনো উম্মত আল্লাহ তাআলার কাছে মাফ চাবে, আমার উম্মতকে আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ হওয়া যাবে? নিরাশ হওয়া যাবে না। কোনো গুনাহ হয়ে যাওয়ার পরে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত তোমরা লাইলাতুল কদরের রাত্রি যখন চলে আসবে, রমজানের শেষ 10 দিন 21 তারিখ 23 তারিখ 25 তারিখ 27 তারিখ 29 তারিখ, এগুলো হলো লাইলাতুল কদরের রাত্রি, মহিমান্বিত রজনী। এই রাত্রিগুলোতে তোমরা এই আমলগুলো বেশি বেশি করো। এক নম্বর হলো লাইলাতুল কদর রাত্রিতে আমল হলো সুবহানাল্লাহ 500 বার, 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ 500 বার, 3 নম্বর হলো আল্লাহু আকবার 500 বার, 4 নম্বর আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, 5 নম্বর আমল হলো আল্লাহর নবী বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 বার, 6 নম্বর আমল হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লাম 500 বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলে, আমার উম্মতকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে বাবা লাইলাতুল কদর রাত্রিতে 1 নম্বর আমল কি? সুবহানাল্লাহ 500 বার, আলহামদুলিল্লাহ 500 বার, আল্লাহু আকবার 500 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 বার। 6 নম্বর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লাম 500 বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমার উম্মত যদি এইভাবে এই আমলগুলো করে আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আমার উম্মতকে আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দিবেন। এগুলোকে সহজ আমল না? অনেক সহজ আমল। যারা কুরআনুল কারীম পড়তে পারেন এই আমলগুলো করেন, সূরাতুল ইখলাস পড়েন, আল্লাহ তাআলার কাছে মাফ চান। এই একটি রাত যদি আমরা আল্লাহ তাআলার কাছ থেকে মাফ চেয়ে নিতে পারি, 60-70 বছরের জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমাদের অনেকের বয়স 35, 32, 40, 50 হয়েছে। আপনি শুধুমাত্র যদি ওই রাত্রিতে আল্লাহ তাআলার কাছে চোখের 2 ফোঁটা পানি ফেলে যদি আল্লাহ তাআলার কাছে মাফ চান, আল্লাহ তাআলা আপনার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন। সবাই চাবো না ইনশাআল্লাহ? এই আমলগুলো করব ইনশাআল্লাহ। তাহলে রমজানের শেষ দশকে 2টি গুরুত্বপূর্ণ আমল, লাইলাতুল কদর রাত্রিতে ইবাদত বন্দিগি বেশি বেশি করা। 2 নম্বর আমল হলো ইতিকাফ করা। ইতিকাফ এর শাব্দিক অর্থ হলো কোনো স্থানে অবস্থান করা, কোনো স্থানে অবস্থান করা। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় যেই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হয়, সেখানে আল্লাহ তাআলার নৈকট্যের জন্য, ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহ তাআলার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য সেখানে 10 দিন ইতিকাফ করাকে, সেখানে অবস্থান করাকে, আল্লাহ তাআলার কাছে পেয়ারা বান্দা হওয়ার জন্য সেখানে অবস্থান করাকে শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয়। ইতিকাফ হলো 3 প্রকার। ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ, ধরেন কেউ মান্যত করেছে আমার যদি এই কাজটি হয়ে যায় তাহলে আমি আল্লাহ তাআলার ঘরে ইতিকাফ করব। 2 নম্বর ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা। শেষ 10 দিন, এই যে রমজানের যে 10 দিন আসছে, 20 রোজা থেকে 21 রোজা থেকে 30 রোজা পর্যন্ত, এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। এটা যদি সমাজের কিছু মানুষ করে তাহলে সমাজের সকলের পক্ষ থেকে ইতিকাফ আদায় হয়ে যাবে। ধরেন সমাজের কোনো মসজিদে, যেই মসজিদে জুমার নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজ হয়, সেখানে যদি কোনো মানুষ যদি ইতিকাফে না বসে তাহলে সমাজের সমস্ত মানুষ গুনাহগার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এটা হলো সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। আর একটা হলো মুস্তাহাব, এমনি সে নিয়ত করেছে আমি মসজিদে গিয়ে ইতিকাফ করব। তাহলে ইতিকাফ কয় প্রকার বললাম? ইতিকাফ হলো 3 প্রকার। 1 নম্বর ওয়াজিব ইতিকাফ, 2 নম্বর সুন্নতে মুআক্কাদা, 3 নম্বর মুস্তাহাব নফল। ওয়াজিব ইতিকাফ, তার আপনি নিয়ত করেছেন আমার ছেলেকে যদি আল্লাহ তাআলা যে রোগ দিয়েছে সেই রোগ থেকে যদি শিফা দান করে তাহলে আমি ইতিকাফ করব, এটা আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। 2 নম্বর হলো সুন্নতে মুআক্কাদা, রমজানের শেষ 10 দিন, এটাকে বলা হয় আমরা যে ইতিকাফ করি, এই ইতিকাফকে বলা হয় সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। 3 নম্বর নফল ইতিকাফ করা, সামান্য সময়ের জন্য হতে পারে। আপনি মসজিদে আসছেন, আপনি 12:30টার সময় আসছেন, আপনি নিয়ত করছেন 2টা পর্যন্ত আমি ইতিকাফের নিয়তে মসজিদের মধ্যে প্রবেশ করলাম, তাহলে ইতিকাফ করলে যেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবে। এই সামান্য ইতিকাফকারীকে আল্লাহ তাআলা কি প্রতিদান দান করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ শুধুমাত্র নফল ইতিকাফের করে, শুধুমাত্র নফল ইতিকাফ করার নিয়ত করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকিফু হুয়া ইয়াতাকিফুজ যুনুব, যে ব্যক্তি সামান্য ইতিকাফ করার জন্য নিয়ত করেছে 3 খন্দক সমপরিমাণ গুনাহ আল্লাহ তাআলা তার জিন্দেগি থেকে মাফ করে দিবেন। এই ইতিকাফে যারা বসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধরেন আমাদের মসজিদে 10 জন মানুষ ইতিকাফে বসেছে, আমরা এখানে 200 মুসল্লি আছি, 200 মুসল্লি যত ইবাদত বন্দেগী করব তাদের আমলনামায় সওয়াব যেতে থাকবে। এই 10 দিন ধরেন আমি একবার সুবহানাল্লাহ পড়েছি, সুবহানাল্লাহ পড়লে আমার আমলনামায় যেই পরিমাণ সওয়াব যোগ হবে, যেই ব্যক্তি মসজিদে ইতিকাফে বসেছে তার আমলনামার মধ্যেও আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দান করবে।
এতেকাফে বসলেই লাভ, এতেকাফে বসলেই কি ফ্রি ফ্রি নেকি পাওয়া যাবে, ফ্রি ফ্রি নেকি পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। قال النبي صلى الله عليه وسلم جعل الله بينه وبين النار ثلاث خلادق। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইতিকাফে বসলো তাকে আল্লাহ তাআলা কিন খন্দক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত তোমরা শুনে রাখো, আবআদা মিম্মা বাইনাল খারিফাইনি, তিন খন্দক হলো আসমান এবং জমিন সমপরিমাণ। তিন খন্দক হলো ৮০,০০০ বছরের রাস্তা। কোনো মানুষ সামান্য ইতিকাফ করেছে, মসজিদে ১০ মিনিটের জন্য আসছে বাবা, আর ওই ব্যক্তি যখন ইতিকাফের নিয়তে মসজিদে আসবে, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা তাকে ৮০,০০০ বছর দূরে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি নফল ইতিকাফ করে, শুধুমাত্র নিয়ত করেছে ইতিকাফ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ২টি উমরা করলে যেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি ইতিকাফে বসে ২টি হজ আদায় করলে যে সওয়াব আমার উম্মতকে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দান করবে। তাহলে ইতিকাফে বসলে কয়টি হজের সওয়াব পাওয়া যাবে? কয়টি বলেন? ২টি হজের সওয়াব পাওয়া যাবে। আমরা যে টাকা পয়সা খরচ করে উমরাতে গিয়েছি, যারা হজে গিয়েছেন সেই হজ উমরা কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু আপনি ইতিকাফে বসে ২টি হজ এবং ২টি উমরা করার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি ইতিকাফে বসে কোনো দোয়া করে সাথে সাথে আল্লাহ তাআলা আমার উম্মতের দোয়াগুলো কবুল করে নেবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, ও আমার উম্মত তোমরা সওয়াবের কাজ বেশি বেশি করো, তোমাদের সওয়াবের কাজগুলো তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। তোমরা যখন সওয়াবের কাজগুলো বেশি বেশি করবে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহু, আল্লাহ নবী বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওবাকারী ব্যক্তি সেই ব্যক্তির মতো হয়ে যায়। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি তাওবা করে, তাওবাকারী ব্যক্তি সেই ব্যক্তির মতো হয়ে যায় যার জিন্দেগির মধ্যে কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহই থাকে না। আমার ও কোনো উম্মত যদি শুধুমাত্র তাওবা করে আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ আমি তোমার কাছ থেকে তাওবা করছি, আমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত ইতিকাফে বসলে তোমাদের লাভ কি কি? ১ নম্বর লাভ হলো, আমার কোনো উম্মত যদি ইতিকাফে বসে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে। ২ নম্বর হলো, আমার কোনো উম্মত যদি ইতিকাফে বসে লাইলাতুল কদর পাওয়ার সুযোগ পেয়ে যাবে। ৩ নম্বর সুন্নত আমল তার জন্য হয়ে যাবে। ৪ নম্বর বেশি বেশি ইস্তিগফারের আমল হয়ে যাবে। ৫ নম্বর আত্মশুদ্ধি ধৈর্যের শিক্ষা তার জন্য হয়ে যাবে। ৬ নম্বর হলো গুনাহ থেকে সে দূরে থাকতে পারবে। ৭ নম্বর হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বিশেষ মর্যাদা দান করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে বাবা ইতিকাফ করলে কয়টি লাভ? ইতিকাফ করলে 60টি লাভ। আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করা যাবে, লাইলাতুল কদরের সওয়াব আপনার আমার আমলনামায় পেয়ে যাব, সুন্নতের আমল হয়ে যাবে, বেশি বেশি ইবাদত বন্দেগীর সুযোগ পাওয়া যাবে, আত্মশুদ্ধি এবং ধৈর্যের শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে, গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখবেন, কিয়ামতের দিন বিশেষ মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। তার মানে হলো কিয়ামতের দিন যারা ইতিকাফে বসবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। ইতিকাফে কে কে বসবেন? হাত তোলেন ইনশাআল্লাহ, যাদের যাদের সম্ভব হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা ইতিকাফ করবে আল্লাহ তাআলা তাদেরকে এই 60টি নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দান করবে। এই জন্য আজকে আমরা যারা ইতিকাফ করার নিয়ত করেছি, ইতিকাফে বসলে আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় 2টি হজ এবং 2টি উমরা করলে যেই সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় দান করবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো এখানে আমাদের সময় যেহেতু নেই, 20 তারিখ শুরু হয়ে যাবে, 20 রোজা 21 রোজা শুরু হয়ে যাবে। আপনার হচ্ছে 21 তারিখ মাগরিবের আগেই আপনাকে আসরের নামাজ পড়েই মসজিদে আপনাকে অবস্থান করতে হবে। ঠিক আছে? 20 রোজা ধরেন আজকে শেষ হবে, 21 তারিখ শুরু হয়ে যাবে, 21 তারিখে আসরের নামাজ পড়ে আপনাকে ইতিকাফে বসার জন্য মসজিদে মাগরিবের নামাজের আগে আপনাকে চলে আসতে হবে। তো ইতিকাফে বসার জন্য কে কে নিয়ত করেছেন? হাত তুলেন একটু ইনশাআল্লাহ। একজন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই ভাইকে কবুল করো। তোমার নাম কি? মাহদিকে আল্লাহ তাআলা কবুল করুন। আর কেউ আছে এখানে ইতিকাফে বসবেন ইনশাআল্লাহ? আমাদের কেশিয়ার সাহেবকে আল্লাহ তাআলা, মুতিন ভাইকে আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করুন। ইতিকাফে বসে আমরা যে ইবাদত বন্দেগী করব, আমরা যে নামাজ পড়ব 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব, যারা ইতিকাফে বসবে আল্লাহ তাআলা তাদেরকে সেই পরিমাণ সওয়াব দান করবে। আপনি ধরেন বাসায় বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছেন না, জিকির করতেছেন, আল্লাহ তাআলা ওই ইতিকাফে যে বসে আছে মসজিদে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ইতিকাফে বসবেনও না আবার সুবহানাল্লাহ বলতে চান না, এটা হবে? এটা করা যাবে? ইতিকাফে বসবেনই না আবার সুবহানাল্লাহ বলবেন না। তাহলে আপনি বাসায় ধরেন আপনার স্ত্রী কোরআনুল কারীম খতম পড়তেছে, সে খতম করে যেই সওয়াব পাবে, ইতিকাফে যারা বসেছে আল্লাহ তাআলা তাদের আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? আর সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফে বসলেই লাভ নাকি ক্ষতি? ফ্রি ফ্রি সওয়াব পেয়ে যাবে, ফ্রি ফ্রি সে জান্নাত পেয়ে যাবে, ফ্রি ফ্রি সে উমরা করলে। এখন 1,50,000 টাকা লাগে উমরা করতে, আর হজ করতে তো 7 লক্ষ টাকার উপরে লাগে। সে ফ্রি ফ্রি 14 লক্ষ টাকা, আরও হচ্ছে 3 লক্ষ টাকা, তাহলে 17 লক্ষ টাকা খরচ করে 2টি উমরা 2টি হজ করলে যে সওয়াব আল্লাহ তাআলা দান করবে, একজন উমরাকারী শুধু একজন ইতিকাফকারীকে আল্লাহ তাআলা শুধুমাত্র 10 দিন মসজিদে ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা ইতিকাফে বসতে পারি না, আমাদের এখন কি করণীয়? যারা ইতিকাফে বসবে তাদের খোঁজখবর নেওয়া, তাদের কাছে গিয়ে দোয়া নিব আমরা ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? এবং তাদেরকে একটু হাদিয়ে দিব, আপনার সাধ্যের আলোকে 100 টাকা দেন, 200 টাকা দেন, এটা দিব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? সে যখন নামাজ পড়ে আমার আপনার জন্য দোয়া করবে, আশা করা যায় সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইতিকাফকারীদের অন্তর্ভুক্ত বানিয়ে দিন। আল্লাহ তাআলা যারা ইতিকাফ করার নিয়ত করেছেন তাদের ইতিকাফকে আল্লাহ তাআলা কবুল করুন, আমাদেরকেও সামনে ইতিকাফ করার তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম এবং শুনলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই জন্য লাইলাতুল কদর এবং ইতিকাফ হচ্ছে রমজানের শেষ 10 দিনের মধ্যে এই মহামূল্যবান এই 2টি আমল আল্লাহ তাআলা আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। লাইলাতুল কদরের রাত্রিতে কে কে ইবাদত বন্দেগী করবেন ইনশাআল্লাহ? তারাবির নামাজ পড়বেন, তারাবির নামাজ আদায় করার পরে বাসায় গিয়ে সুন্নত তরিকায় ঘুমিয়ে যাবেন, আবার ফজরের নামাজ পড়বেন, সারা রাত ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো শুনলাম এবং বললাম আমল করার তৌফিক দান করুন।
আর একটি গুরুত্বপূর্ণ কথা হলো